আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন কবে রেলওয়ে বাতিল হওয়া সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, পরীক্ষাটি রেলওয়ের বাতিল হওয়া পরীক্ষাটি মার্চে হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চে পরীক্ষাটি হতে যাচ্ছে। বন্ধুরা, এই পরীক্ষাটি কি বন্ধ করা হয়েছিল এই জন্য যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে যে ঘটনাটি ঘটেছিল, যে অভিযোগটা এসেছিল, এই অভিযোগটার কারণে কিন্তু এই পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। এই পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। পরীক্ষাটির 11টি ক্যাটাগরি ছিল। 11টি ক্যাটাগরিতে 516টি উপসহকারী প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হতো বন্ধুরা এই পরীক্ষার টিকার মাধ্যমে। প্রিয় বন্ধুরা আমার, আমি এখন যে কথাটি আপনাদেরকে জানাচ্ছি সেই কথাটি সরাসরি কিন্তু আমার কথা নয়। এই কথাটি কিন্তু সরাসরি পত্রিকা থেকে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, তো চলুন আমরা এই পরীক্ষাটির হওয়ার বিষয়ে কি আপডেট রয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো। অবশ্যই একটি কথা বলি, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত 2 ডিসেম্বর প্রকৌশল অধিদপ্তরের 11টি ক্যাটাগরিতে 516টি প্রকৌশল পদের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়। এই পরীক্ষাটি কেন বাতিল করা হয়? অভিযোগ উঠেছিল এই পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন গত 5 জুলাই অনুষ্ঠিত উপসহকারী প্রকৌশল পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসে। আর এই অভিযোগে কিন্তু সরকারি কর্ম কমিশন এর 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক 17 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে পুলিশের তদন্ত বিভাগ। এই সময় কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে মানববন্ধন করে এই পরীক্ষা বাতিলের জন্য, পরীক্ষা বাতিল চেয়ে চাকরি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছিল। একটি বেসরকারি টেলিভিশন এই সময় কিন্তু এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু প্রতিবেদন তৈরি করেছিল এবং পিএসসি কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ করা হয়েছিল। রেলওয়ে 10ম গ্রেডের 11টি ক্যাটাগরিতে 516টি উপসহকারী প্রকৌশল পদে নিয়োগের জন্য 2019 ও 2023 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট 11টি ক্যাটাগরির উপসহকারী প্রকৌশল পদে 516 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল এই বিজ্ঞপ্তিতে। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের অভিযোগ উঠে যায় এবং এই পরীক্ষাটি বাতিল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে চূড়ান্তভাবে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হচ্ছে এটাই যে প্রথম আলোর সূত্র মতে জানানো হইতেছে, সেখান থেকে জানানো হচ্ছে যে আগামী পরীক্ষা বাতিল হওয়া পরীক্ষাটি হবে আগামী মার্চের দিকে সম্ভবত। তারা এই তথ্যটি নিশ্চিত করেছেন। আমি আমার ভিডিও বিবরণীতে অবশ্যই লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বিস্তারিত আরো জেনে নেবেন। তো বন্ধুরা আমার, এই মতো আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনার মতামত জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ ভালো থাকবেন। 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।